সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 7 এর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিজ্ঞান। আমরা ইতিমধ্যে বিজ্ঞানের অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। বিজ্ঞান সহ হচ্ছে ইংরেজি, ম্যাথ, বাংলা এই ভিডিওগুলো আমি দিয়েছি। তো আজকে আমি তোমাদের বলেছিলাম খুব ইম্পর্টেন্ট বিষয় থাকবে, তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস অধ্যায় 2 এর। খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, আসলে ইম্পর্টেন্ট, ভালো করে তোমাদের বুঝতে হবে, এটা না বুঝলে আমাকে বলবা। তো চলো আমরা শুরু করি। তার আগে একটা রিভিউ করি যে আমরা জানি পরমাণুর কেন্দ্র থেকে কি পরমাণুতে 3টা অংশ থাকে, তা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর চারপাশে ঘুরে কে ইলেকট্রন। যারা এই লাইনটা বোঝো নাই তারা হচ্ছে আগের ভিডিওটা দেখবা। আগের ভিডিওটায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে একদম যা যা প্রয়োজন সব কিছু বলা হয়েছে। তো আমি যেহেতু ভিডিওটা ওটা বললে আবার দীর্ঘায়িত হয়ে যাবে, আগের ভিডিওটা প্রায় 27 মিনিট বা 25 মিনিট এরকম ছিল, সো ওটা বললে আবার দীর্ঘায়িত হয়ে যাবে। আমি ধরলাম তোমরা ভিডিওটা দেখছো, না দেখলে দেখো, এবং আমি ধরে নিচ্ছি তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে ধারণা রাখছো, তোমরা জানো সেটা। ওকে, তো যদি তোমরা জানো তাহলে আমরা এখন দেখব ইলেকট্রন বিন্যাসটা কি। তো ইলেকট্রন মানে কি, আমরা একটু আবার চলে আসি পেইন্টে। মনে করো ইলেকট্রন হচ্ছে মাইনাস, তাই না, আমরা জানি। তো ইলেকট্রন আছে মনে করো একটা মৌলের 10টা, তার মানে কি তার -10টা আছে। তার প্রোটন কয়টা আছে? প্রোটন আছে +10। আমরা জানি ইলেকট্রন যে কটা থাকবে প্রোটনও কি থাকবে, সে কটা থাকবে। তাহলে যদি এখানে ইলেকট্রন থাকে -10টা, এই ইলেকট্রনের বিন্যাসটা কেমন হবে? ওকে 10টা এইভাবেই থাকবে নাকি কীভাবে থাকবে? মানে বিষয়টা এরকম, একটা বাসায় 10 জন মানুষ আছে, তো রুম হচ্ছে 3টা। তো 3টা রুমে তো একটা রুমে তো সবাই থাকবে না, তাই না? কোন রুম আছে বেশি বড়, কোন রুমটা বেশি ছোট, কোন রুমটা মিডিয়াম। সো ওই বড় রুমে বেশি মানুষ থাকবে, ছোট রুমে কম মানুষ থাকবে। তো এইভাবে কি করতে হবে? আমাদের সাজাইতে হবে, বিন্যাস করতে হবে যে কোন রুমে কে থাকবে, কে কীভাবে থাকবে। সো ইলেকট্রন আছে মোট 10টা, বুঝলাম, বাট ইলেকট্রন 10টা কীভাবে থাকবে? 10টা একসাথে থাকবে নাকি একসাথে থাকবে না, এটা আমাদের এখন বুঝতে হবে। তো এটার উপায় হচ্ছে বোঝার একটা সূত্র আছে, সেটা কি 2n স্কোয়ার। 2n স্কোয়ার সূত্রটা এখানে বলা আছে কিনা বইতে, আমি একটু দেখি। না, সূত্রটা বইতে বলা নাই, বাট আমাদের জানতে হবে, এই জন্য আমি তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি। আচ্ছা, তুমি সূত্র না জানলে এখানে তুমি এখানে বুঝতে পারবে না কে কটা থাকবে। দেখছো এখানে কতগুলো আছে, প্রথমে 2টা আছে, পরে বাচ্চাতে বাড়তেছে, কিন্তু আবার লাস্টে একটা আছে। তো এই যে বিষয়টা, কেন লাস্টে একটা আছে, প্রথমে 2টা আছে, মাঝখানে এরকম আছে, এগুলো তোমাদের বুঝতে হলে সূত্রটা একটু খেয়াল রাখবা, 2n স্কোয়ার। ওকে, তো এখন আমরা একটা ছবি আঁকবো, যদি আমি ছবি ভালো আঁকতে পারি না কথার কথা। তো এখন দেখো আমরা বলছিলাম আগের দিন, কি বলছিলাম ক্লাসে, যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। তো আমরা নিউক্লিয়াসটা আগে আঁকি। নিউক্লিয়াসের জন্য আমরা এখানে মনে করো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এখানে আছে মাঝখানে, ঠিক আছে, যে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকবে? প্রোটন থাকবে, আর কি থাকবে? নিউট্রন থাকবে। আর চারপাশে কি থাকবে? ইলেকট্রন থাকবে। তো এই যে ইলেকট্রন থাকবে মানে কি ইলেকট্রন ঘুরবে চারপাশে। তো ওর ঘোরার জন্য কি লাগবে? রাস্তা লাগবে না? হ্যাঁ, ও যে ঘুরবে, ঘোরার জন্য ওর কি লাগবে? রাস্তা লাগবে। নিউক্লিয়াস হচ্ছে ঘর, নিউক্লিয়াস হচ্ছে কি একটা মনে করো ঘর, ওই ঘরে কে আছে? প্রোটন আর নিউট্রন আছে। ইলেকট্রন যেহেতু ভালো না, আমি গতকাল বলছিলাম, বাইরে বাইরে থাকে, ঘুরে বেড়ায়, সো ওর ঘোরার জন্য রাস্তা লাগবে না? রাস্তা লাগবে। ওর ঘরের কাছের রাস্তা হলো এটা। তুমি যদি আরও রাস্তা আঁকি, মনে করো এই যে আরেকটা রাস্তা, এই যে আরেকটা রাস্তা, এই যে আরেকটা রাস্তা। ওকে, এগুলো সব কি রাস্তা, একটা কি রাস্তা। এই রাস্তায় কারা থাকবে? থাকবে ইলেকট্রন থাকবে, কারণ হচ্ছে ইলেকট্রন ভালো না, বাইরে বাইরে থাকে, এই জন্য ইলেকট্রন থাকবে। আর প্রোটন আর নিউট্রন কোথায় থাকবে? এইখানে থাকবে। প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি, আর সরি পেন্টের লেখাটা একটু এরকম হয়ে যায়। প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর নিউট্রনকে হচ্ছে এন দ্বারা, তাই না, আমরা জানি। সো এই পি আর এন থাকবে হচ্ছে এই নিউক্লিয়াসে থাকবে, এখানে কেন্দ্রে, ঠিক আছে। আর চারপাশে থাকবে কি ইলেকট্রন থাকবে, এই যে ইলেকট্রন থাকবে চারপাশে। তো এখন কথা হচ্ছে, এই যে আমাদের এই রাস্তাগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কক্ষপথ। বলা তো কি বলছি? কক্ষপথ বলা হয়, বা শক্তি স্তর বলা হয়। এখানে আছে কিনা দেখি, বইতে লিখছে কিনা। এই দেখো, এই যে লিখছে শক্তভাবে লিখছে শক্তি, এই যে কক্ষপথ আছে, এই যে আবার শক্তি স্তর লিখছে, এই যে, হ্যাঁ, এই যে দেখো, কাজেই কক্ষপথগুলোকে শক্তির স্তর হিসেবে কল্পনা করা হয়। মানে কি, আমি একটু আগে বললাম যে এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোকে কি বলা হয়? কক্ষপথ বা শক্তি স্তর। কক্ষপথ বা শক্তি স্তর। তাহলে এই কক্ষপথ বা শক্তি স্তরে কারা থাকবে? ইলেকট্রন থাকবে। কিন্তু সমস্যা একটাই, এই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? এই যে এটা 2য় নম্বরে আছে, তাহলে এখানে কয়টা থাকবে? 3 নম্বরে আছে, এখানে কয়টা থাকবে? সমস্যা না? নাকি আমি 10টা, এই 10টা ছিল, 10টাকে আমি একসাথে এখানে রেখে দেবো, তাহলে এই দুটা কী হবে? আরও থাকতে পারে, আরও লাগতে পারে। রাস্তা তো অনেক হইতে পারে, আবার কম হইতে পারে, আমি জানি না কয়টা হবে। আমি রাস্তাও গুনতে হবে, আমার রাস্তা কয়টা হবে আমি জানি না। 10টার জন্য রাস্তা কয়টা লাগবে আমি কি জানি না, এটাও বের করতে হবে। রাস্তা কয়টা লাগবে সেটা বের করতে হবে, ওই রাস্তায় কয়টা ইলেকট্রন থাকবে সেটাও বের করতে হবে। মুখস্থ কিছু করা যাবে না এখানে, মুখস্থ করে তুমি পারবা না, মনে রাখতে পারবা না। অনেক আছে, 118টা মৌল, তো 118টা মৌলিক পদার্থের জন্য তুমি কি পারবা এটা?
মনে রাখতে পারবা, এটা পারবা না। সো তোমাকে কী করতে, বের করতে হবে। এখন বের করাটা আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, সো প্রথম যেটা, এইগুলোকে একটা এই যে প্রথম যে রাস্তাটা, প্রথম না, তাহলে এর মান কত, 1, এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে হচ্ছে এখানে 1, রাস্তাকে এন দ্বারা প্রকাশ করতেছি আমরা। এই যে কয় নম্বর রাস্তা, এটা 2 নম্বর রাস্তা না, তাহলে এনের মান এখানে কত, 2, জাস্ট মানগুলো বলতেছি আমরা। তাহলে 3 নম্বর রাস্তা না, তাহলে এনের মান কত এখানে 3, এনের মান কত এখানে 3। ওকে, যেহেতু এনের মান 1, তাহলে আমরা এই সূত্রটা বসাবো, 2 × 1 স্কোয়ার কত হবে, 2 × 1 স্কোয়ার মানে 1ই, একের উপর যাই দাও না কেন 1ই হয়। 1 স্কোয়ার মানে কি, 1 গুণ 1 মানে কি, 2টা 1, তাই না? তাহলে 1 গুণ 1 করলে কত হবে, 1ই হবে না? তা 2 গুণ 1 কত, 2 বসতেছে। এই যে 2 গুণ 1 মানে কত, 2। তাহলে প্রথম যার মান 1, এই প্রথম যে রাস্তা, এই রাস্তায় কটা ইলেকট্রন থাকতে পারবে, 2টা পারবে, 2টা, তার বেশি পারবে না। 10টা আছে, তাহলে কি তুমি দিবা কয়টা, 2টা, বাকি 8টা তারপরে দিবা, বাকি 8টা তারপরে দিবা। তাহলে যার মান 2 হবে, মানে 2 নম্বর শক্তি স্তরে কয়টা পারবে, দেখো তো, 2 × 2 স্কোয়ার, 2 × 2 স্কোয়ার মানে কত, 2 × 4, এই 2 × 4 এটা, আর এই আবার 2 গুণ হবে, 4 × 8, তাহলে কত হবে এখানে 8 আসতেছে, কত 8। তাহলে এখানে কটা পারবে, এখানে পারবে 2টা, প্রথম পারবে 2টা, পরে এইখানে পারবে কয়টা, 8টা। 3 নম্বরে কটা পারবে, হিসাব করো তো, হিসাব করে মানে বলো, 2 × 3 স্কোয়ার, তাহলে কত হইলো, 3 × 3 = 9, 9 2 পরে 18, তাহলে এখানে কটা পারবে, 18টা পারবে। তো এরকমভাবে 4, 5, 6 এরকম কোন রাস্তায় কয়টা থাকতে পারবে, এটা আমরা এই 2n² দিয়ে আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, 2n² দিয়ে আমরা কি করতে পারবো, বের করতে পারবো যে কোন স্তরে কয়টা থাকবে, কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, কি দ্বারা বের করতে পারবো, 2n² দ্বারা বের করতে পারবো। তাহলে যার প্রথম যে শক্তি স্তর, তার মান কত, 1, তাহলে এখানে আমরা n এর মান 1 বসাবো, কত হবে, 2 হবে। আবার দেখো এখানে যদি আমরা 2 নম্বর শক্তি স্তরে আসি, তাহলে এখানে কত বসাবো, এর মান 2 বসাবো, বসাইছিলাম এই যে 8 পাইছিলাম আমরা, 8, 3 বসাবো, এরপর 3 এর জন্য কত বসাইছিলাম আমরা, 3 বসাইলে কত পাইছিলাম, এই যে 18 পাইছি আমরা এখানে, 18। তাহলে আমরা একটু কেটে দিই, এগুলা কেটে একটু ফাঁকা করি, আর তো কাটে না, যাই হোক। তাহলে প্রথমবার পারবে কয়টা বলো তো, প্রথম শক্তি স্তর পারবে 2টা, পরে এখানে পারবে 2টা, এখানে পারবে কয়টা, এখানে পারবে হচ্ছে 8টা, এখানে পারবে 8টা, পরে পারবে কয়টা, 18টা। পরে হিসাব করবা তোমরা, এরকম পরে হিসাব করতে থাকবা। ওকে, কিন্তু কথা হচ্ছে আমরা এখন কীভাবে দিব, আমরা এটা বুঝলাম, প্রথম পারবে 2টা, তার বেশি পারবে না, এটা আমরা ক্লিয়ার কিনা, প্রথম পারবে হচ্ছে কয়টা, 2টা, তার বেশি পারবে না থাকতে। পরে পারবে 8টা, এর বেশি থাকতে পারবে না। পরে পারবে 18টা, এর বেশি থাকতে পারবে না, কম পারবে, বাট বেশি যেন থাকতে না পারে, এটা খেয়াল রাখতে হবে, বেশি পারবে না থাকতে। ওকে, এটা ক্লিয়ার। তাহলে আমরা এটা তো কাটতেছে না, আমরা নতুন একটা পেইন্ট ওপেন করতেছি, এখানে এটা কেটে দিই, আর লাগবে না এটা আমাদের। এখন সমস্যা আছে একটা, মনে করো একটা মৌলের পারমাণবিক সংখ্যা মনে করো কত, 11। তো এটাকে আমার ইলেকট্রন বিন্যাস করতে হবে, মানে ইলেকট্রনগুলো কে কীভাবে থাকবে। আমরা কি জানি প্রথমবার থাকতে পারবে কয়টা, 2টা, তাহলে আমি 2 লিখলাম, এখানে 2 লিখলাম। এরপরে কটা পারবে, 8টা, তাহলে 2টা তো লিখলাম, আর কটা বাকি আছে, 9টা বাকি আছে, 9টা, তাহলে হ্যাঁ 8 লাগবে, ঠিক আছে, তাহলে 8, আর বাকি আছে কয়টা, 1টা, তাহলে এখানে আমি 1 লিখলাম। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, কত ইজি দেখো তোমরা, একদম ইজি। কিন্তু মানে মনে করো পারমাণবিক সংখ্যা কি, সেটা কিন্তু আগের ক্লাসে বলছি, পারমাণবিক সংখ্যা কিন্তু আগের ক্লাসে বলছি। তো এখন পারমাণবিক সংখ্যা মনে করো একটা মৌলের 11, এর নাম হলো সোডিয়াম, আমি না যাচ্ছি ওদিকে, সমস্যা নেই। সো সোডিয়ামকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, সোডিয়ামকে এন দ্বারা প্রকাশ করা হয়, নেট্রিয়াম, ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। তো এই যে 11 যেটা, এই 11 জন্য ইলেকট্রন বিন্যাস কী হবে, আমরা কি জানি, প্রথম শক্তি স্তরে পারবে কয়টা, 2টা, তাহলে 2 লিখলাম, একটু আগে দেখলাম আমরা মাত্রই। পরে পারবে কয়টা, 8টা, তাহলে 8 লিখলাম, আর লাগে কয়টা, 1টা, 1 লিখলাম। এখানে 18টা থাকতে পারতো এখানে, বাট বেশি পারবে না, 18টার বেশি পারবে না, কম পারবে, 1 যেটা আছে এটা তো 18টার মধ্যেই আছে, কম আছে, ঠিক আছে, এনাফ। তাহলে 12,000, তার কী হবে, বা একটু বেশি লিখি, মনে করো 16,000, তার কী হবে, 16, প্রথমে 2 দিব, পরে কি দেবো, 8 দিব, তাহলে 2 8 10, কত লাগে আর 6 লাগে, দিলাম 6, হয়ে গেল 16, কত ইজি। এখন ওটা কমে আসি একটু, মনে করো যার 8, তার কী হবে, প্রথমে 2 দিব, পরে কত লাগে আর 6 লাগে, এখানে 2 নম্বরে থাকতে, দেখো আগে 6 দিই, পরে বলতেছি, 6 দিলাম, তাহলে 2 আর 6 এলো, মাঝখানে কমা, হ্যাঁ, এটা মাঝখানে কমা। সো 2 প্রথমে 2 দিলাম, পরে 6 দিলাম, কী হলো, 8 হয়ে গেল, মিলছে, এই যে 8, এটাও 8 মিলছে। কিন্তু সমস্যা কি জানো,
না কোনো সমস্যা নেই, মানে এখানে বিষয়টা তোমাদের বুঝাই যে এখানে প্রথম শক্তি স্তর পারবে কয়টা থাকতে, দুইটাই পারবে, দুইটা পূর্ণ হয়ে গেছে। এই 2 নাম্বার পারতে কয়টা, 8টা, 8টার বেশি পারবে না, 8টার কম তো পারবে 6, ঠিক আছে মিলছে, এনাফ, সমস্যা নাই। এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম। যার মনে করো 10, তার কি হবে, প্রথমবার পারবে কয়টা থাকতে, 2টা, পরে পারবে কয়টা, 8টা, তো 8টা হলেই মিলে যাচ্ছে, 8 আর 2 10, মিলে গেছে, আর কিছু লাগবে না। ওকে, এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করব, এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করতে পারি। বুঝতে পারছি আশা করি আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে বের করতে হয়। তো এখন আমরা একটা ছবি আঁকি, এখন ইলেকট্রন বিন্যাস যেহেতু আমরা করছি, এখন একটা ছবি আমরা আঁকি। মনে করো ছবিটা হচ্ছে সোডিয়ামের জন্য আমরা আঁকি। সোডিয়াম আমরা কত লিখলাম এখানে, 11 লিখছিলাম না, পারমাণবিক সংখ্যা 11। হ্যাঁ, 11 জন্য কত হবে এখানে বলো তো, 2 8 1 হবে। তাহলে আমরা প্রথমে এই ছবিটা আঁকবো। প্রথমে আমরা এই যে সোডিয়ামের জন্য এটা প্রথম রাস্তা দিলাম। এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। প্রথম রাস্তা দিলাম, প্রথম কি দিলাম, রাস্তা দিলাম। যারা এই লেকচারটা বুঝতেছো না তারা হচ্ছে আগের ভিডিওটা দেখবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবা। দেন ওই ভিডিওটা দেখার পরে তোমরা এখানে আসো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে কত আছে বলো তো, এখানে কটা থাকবে, 2টা থাকবে। 2 এর জন্য এটা আঁকলাম, প্রথম রাস্তা আঁকলাম। পরের রাস্তার জন্য আমার তো আরও রাস্তা লাগবে, এই 2টা তো আমার লিখতে হবে। সো আরেকটা রাস্তা এখানে আঁকতে হবে, দিলাম একটা রাস্তা। এখানে কটা পারবে, 8টা, আরও একটা বাকি আছে, এটার জন্য আরেকটা রাস্তা লাগবে আমার, এখানে আরেকটা রাস্তা লাগবে। তাহলে প্রথমে এখানে কটা দেবো ইলেকট্রন, 1টা 2টা। এখানে আসলে এইভাবে গোল দিতে হয়, এইভাবে গোল দিতে হয়, ঠিক আছে। এখানে এই দেখো বইতে দিচ্ছে, এই দেখো গোল, হ্যাঁ এই গোল দিতে হয়, বাট আমি গোল দিচ্ছি না, পেইন্টটা যেহেতু আঁকতেছি এই জন্য মানে গোল দিবা। হ্যাঁ, 2টা দিলাম। এরপর 8টা থাকবে, 8টাকে এরকম দিবা, 2 দেওয়ার নিয়ম এরকম, 2 এই যে 4 আর 2টা, এই যে আরও 2টা দিলাম, এই যে আরও 2টা দিলাম, 8টা হয়ে গেল, ঠিক আছে। 2 আর 2 4 6 8, আর বাকি থাকে কটা, একটা তুমি এখানে দিয়ে দাও, সমস্যা নেই। তাহলে আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আঁকাও শেষ, কীভাবে ইলেকট্রনগুলো থাকে কক্ষপথে সেটা আঁকাও শেষ। কত ইজি, ইজি না, একদম কিন্তু ইজি, একটু কিন্তু কঠিন না এটা। আমরা ইলেকট্রন বিন্যাসও করতে পারলাম, আমরা ছবিও আঁকতে পারলাম। তো এখন দেখো কই গেল এটা, এই যে, তো এটা কয়টা আছে ইলেকট্রন, একটা, তার মানে কি হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা কত, ইলেকট্রন কত, একটা। এখন হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1 পারমাণবিক সংখ্যা। তাহলে প্রথম শক্তি স্তরে থাকতে পারবে কটা, 2টা, আমার 2টা লাগবে না, আমার একটা হলেই তো হচ্ছে, তাহলে 1 শুধু 1 হবে। তাহলে এখানে 1, এই যে 1, এটা কি দেখো তো, 2টা, প্রথমে 2টা আছে, প্রথম কক্ষপথে 2টা আছে, পরে কয়টা আছে, 4টা আছে, তার মোট কয়টা, 6টা। 6 কার সেটা খুঁজতে হবে, সেটা হচ্ছে কার্বনের, সেটা কি কার্বনের। এরপর দেখো লোহা, আচ্ছা এটা দেখো অনেকগুলো, তাই না। তো এই অনেকগুলো তোমরা আসলে আমি যেটা তোমাদের দেখালাম 2 8, হ্যাঁ 1 বা 2 8 2 এরকম, এইগুলোতে তোমাদের এটা হবে না। তোমাদের এটার জন্য লাগবে এবার 2s2, হ্যাঁ 2p6, অন্য নিয়মে একটু করতে হবে। ইলেকট্রন বিন্যাসটা এই নিয়মে করলে হবে না, তখন ইলেকট্রন বিন্যাসটা একটু ভিন্ন নিয়মে চলে আসবে। ওকে, তখন ওইভাবে করলে তোমরা মিলাতে পারবে না। সো এই জন্য এইটা এবং এইটা, এই 2টা বিশেষ করে 18-র পরে যে 19 20 এগুলোর জন্য তোমরা আসলে একটু অন্য নিয়মের ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেটা আমি নেক্সট দিন দেখাবো। যদিও তোমাদের ক্লাস 7 অনুযায়ী এটা একটু বেশি বড় হয়ে যায়, কিন্তু বইতে যেহেতু দিচ্ছে কিছু করার নেই, আমাদের জানতে হবে। আর এটা আসলে তুমি আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পারছো। বারবার দেখো, এটা না বুঝলে আমাকে বলো, ফেসবুক গ্রুপে পোস্ট করে বলো, তাহলে এটা আমি আবার বলবো। এই নিয়মটা হচ্ছে তুমি 18 পর্যন্ত ভালোভাবে করতে পারবা, 1 থেকে 18 পর্যন্ত, 2 8 1 2 8 2 2 8 3 2 8 8 এই পর্যন্ত করতে পারবা। এরপরেও পারবা, বাট তোমাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হতে পারে। এজন্য আমরা এমন একটা পদ্ধতি এরপর দেখবো যেটা দিয়ে শুধু 18টা না বা 20টা না, 118টাই দেখা যায়, একটা নিয়মে সব দেখা যাবে। বাট এইটা ইজি ছিল, আমি যেটা দেখালাম আজকে, সেই জন্য আমি তোমাদের আজকে হচ্ছে এটা দেখা দিলাম, তোমরা যেন প্রথম দিকেরগুলো এভাবে করতে পারো অ্যাটলিস্ট। সো এরপর হচ্ছে আমরা আরও অন্য যে নিয়মটা আছে ওটা আমরা দেখবো। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমি একটু রিভিউ করে দিই তোমাদের এখানে কী হয়েছিল। আমরা ইলেকট্রন বিন্যাস দেখতেছিলাম। ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে একটা পরমাণুতে যে কটা ইলেকট্রন থাকে সে কটা প্রোটন থাকে। সো আমরা এই যে কটা প্রোটন থাকে তাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। আমরা এর আগের লেকচারে বলছিলাম সেটা। তো আমরা দেখছিলাম একটা সূত্র 2n²। যদি প্রথম কক্ষপথ হয়, এই প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টা, 2টা। কেন 2n² আমরা n এর মান অন দিছিলাম, প্রথম শক্তি স্তর, এই জন্য n এর মান অন। পরের 2টার জন্য 2 নম্বর শক্তি স্তরের জন্য n এর মান কত হবে, 2 হবে। তারপরটার জন্য 3 হবে। ওকে, তো এরকমভাবে আমরা 2n² একবার n এর মান 1 দিছিলাম, 2 দিছিলাম, 3 দিছিলাম। পরে দেখলাম প্রথম শক্তি স্তরে পারবে হায়েস্ট 2টা, তারপরে পারবে হায়েস্ট 8টা, পরে পারবে হায়েস্ট 18টা। এরকম আমরা 4 5 দিয়ে দেখবো, তোমরা দিয়ে দেখবা কত হয়।
তো এটা বুঝলাম। দেন আমরা একটা ছবি আঁকলাম, এরকম ছবি আঁকছি আমরা, যেমন 11, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা 6, এইগুলো যেন ছবি আঁকছি। 2, 8, 1 হয়েছে একটা, 2, 6 হয়েছে একটা। সো ওই ছবিগুলো আমরা আঁকছি। ওকে, তো আমরা ইলেকট্রন বিন্যাসটাও করছি, 2, 8, 1 হয়েছে, 2, 8, 2 হয়েছে। এই বিষয়গুলো তোমরা আজকে ক্লিয়ার হও। দেন নেক্সট হচ্ছে আমরা এই বড় দুইটার জন্য কীভাবে করতে হয়, বড় দুইটা, এটা আমরা দেখব। তো সকলকে ধন্যবাদ। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম।